জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ ভয়াবহ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইউক্রেন যুদ্ধের যে কৌশল ব্যবহার করে ইসরায়েলকে চমকে দিল হামাস। জানিয়ে দিব ইউক্রেনে ২৭টি ড্রোন ভূপাতিত করার দাবি। এদিকে হামাসকে সহযোগিতা করছে রাশিয়া। আরও জানিয়ে দেব ফিলিস্তিনিদের পাশে ইরান, দায়সারা বক্তব্য দিয়ে চুপ এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব হামাস ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা ২১০০ ছাড়িয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ইউক্রেন যুদ্ধের যে কৌশল ব্যবহার করে ইসরায়েলকে চমকে দিল হামাস। ইসরায়েলে গত শনিবার এ যাবৎকালে সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এই হামলায় ছোট ও তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করে তারা। এর মধ্যে দিয়ে লাখ লাখ কোটি কোটি ডলার ব্যয় অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বিধ্বংসী দেখিয়েছে হামাস তাদের এই হামলায় ব্যবহার করেছে ইসরায়েলের তৈরি স্কাইলার্ক ড্রোনের মতো অতি ক্ষুদ্রাকৃতির আকাশযান। এছাড়া হামাস যোদ্ধারা প্যারাশুটে মোটর লাগে বিশেষ কৌশলে সীমানা বেড়া টপকে যান। এ কৌশলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে তাদের প্রতিরক্ষা বাহিনীকে চমকে দিয়েছে হামাসের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে গাজা সীমান্তে নজরদারির জন্য ইসরায়েলের তৈরি একটি প্রতিরক্ষা টাওয়ারের ওপর ড্রোন হামলা থেকে বিস্ফোরক ফেলা হচ্ছে। ড্রোন থেকে বিস্ফোরক ফেলার কয়েক সেকেন্ডের মধ্যে একটি বিস্ফোরণ ঘটে। এর মাধ্যমে ইসরায়েলের এই নজরদারি ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সীমান্তে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে দূরে থাকা নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে ওই টাওয়ার থেকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুকে গুলি করতে থাকেন ইসরায়েলি সেনারা। ইউক্রেনের ২৭টি ড্রোন ভূপাতিত করার দাবি। ইউক্রেনের বিমান বাহিনী গত মঙ্গলবার বলেছে তারা দেশের দক্ষিণাঞ্চলে রাতের বেলায় ৩৬টি রুশ হামলাকারী ড্রোনের ২৭টি ধ্বংস করেছে। বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে সংযুক্ত ক্রিমিয়া থেকে রুশ বাহিনীর যাত্রা করা ২৭টি শাহেদ ১৩৬ ও ১৩১ ড্রোন দক্ষিণ খেরসন, মাইকোলাইভ ও ওডেসা অঞ্চলে গুলি করে ভূপাতিত করেছে। হামাসকে সহযোগিতা করছে রাশিয়া। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসকে সহযোগিতা করছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্স 2 টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা নিশ্চিত যে রাশিয়া কোনো না কোনোভাবে হামাসের অভিযানে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, রাশিয়া আজ সারা দুনিয়ায় অস্থিতিশীল কাজে সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েল ও গাজার সৃষ্ট সহিংসতা তাদের নিজেদের দেশে চলমান যুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার হুমকি সৃষ্টি করেছে। তিনি বলেন ইউক্রেন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরে যাওয়ার ঝুঁকি রয়েছে, এর ভয়াবহ পরিণাম রয়েছে। তিনি বলেন, ইউক্রেন ও ইসরায়েলে ঘটা ট্র্যাজেডি ভিন্ন হলেও উভয়টি ভয়াবহ। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েল বৃষ্টির মতো বোমা ফেলছে। দ্রুত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সেখানকার অবরুদ্ধ লোকজন। ইসরায়েলের আক্রমণের ভয়াবহতা তুলে ধরে গাজা থেকে মারম হুমায়দ আক্তার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় লিখেছেন, গাজায় অব্যাহত বোমা হামলায় তৃতীয় দিন সোমবার রাতে আমরা আমাদের বাবা মায়ের বাড়িতে গভীর রাত পর্যন্ত জেগেছিলাম। ফিলিস্তিনিদের পাশে ইরান, দায়সারা বক্তব্য দিয়ে চুপ এরদোয়ান। সংখ্যায় কম, শক্তিতে দুর্বল, তবুও বুক চিতিয়ে ইসরায়েলের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। তারা বলেছে পবিত্র জেরুজালেম পুনরুদ্ধার ও ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য এই লড়াই, যেখানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলোকে। কিন্তু এক ইরান ছাড়া রাষ্ট্রীয়ভাবে আর কোনো দেশই সরাসরি সমর্থন জানাতে চাচ্ছে না। বরাবরই ফিলিস্তিনিদের নিয়ে কথার ফুলঝুরি ছোটাতে দেখা যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে নিয়ে। স্বাধীন ফিলিস্তিন গঠনে অনেক হাহাকার থাকলেও দুর্দিনে নির্যাতিত যেসব মানুষের পাশে না দাঁড়িয়ে কেবল ভাষা বক্তব্য দিয়েই দায় সেরেছেন এরদোয়ান। শনিবার কয়েক দশকের নির্যাতনের বদলা নিতে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল সেনারা। তাদের এই হামলা থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল ও ধর্মীয় স্থাপনগুলো। এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিন্দা কিংবা ফিলিস্তিনিদের সমর্থন করেননি এরদোয়ান। শনিবার আকাঙ্ক্ষীয় ক্ষমতাসীন একে পার্টির চতুর্থ কংগ্রেসে অংশ নিয়ে এরদোয়ান বলেন, আমরা সব পক্ষকে সংযমের আহ্বান জানাই, তাদের অবশ্যই আক্রমণাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে। হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা ২১০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ও ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭৩ জন। এতে এখন পর্যন্ত আহত হয়েছেন ৮,০০০-এরও বেশি মানুষ। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে ফিলিস্তিনি সংখ্যা ৯৭৩ জন। এর মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় ৯৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর
পশ্চিম তীরে 23 জন। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে যথাক্রমে আহতের সংখ্যা 5130 জন। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1200 জনে। আহত হয়েছেন 3007 জন। গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলার পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাযজ্ঞ চালায় তারা। জবাবে গাজা থেকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।